আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেল ডিপার্টমেন্ট অফ লিডারশিপ থেকে আমি ইঞ্জিনিয়ার আলাউদ্দিন আজাদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে স্মার্ট গোল সেটিং। সবার জীবনে একটা গোল থাকা দরকার আছে। আপনার পার্সোনাল লাইফে আপনার কেরিয়ার, আপনার হেলথ, ওয়েলথ, এগুলি সব জিনিস নিয়ে একটা গোল থাকার অবশ্যই দরকার আছে। তো আসুন আমরা কিভাবে গোলটা স্মার্টলি গোল সেট করতে পারি। তো গোল সেটিং নিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা স্টাডি হয়েছিল, যেখানে দেখা গেছে 84% স্টুডেন্টদের কিন্তু কোনো গোল ছিল না। 13% স্টুডেন্টদের গোল ছিল কিন্তু লিখিত ছিল না। 3% স্টুডেন্টদের লিখিত গোল ছিল এবং তারাই অনলি অ্যাচিভ করতে পেরেছিল। এবং অন্য আরেকটা স্টাডিতে দেখা গেছে যে যাদের রিটেন গোল লেখা থাকে তাদের ওই গোলটা অ্যাচিভ করার সম্ভাবনা 42% বেড়ে যায়। এবং এখানে গোল সেটিং করার সময় আপনি কিন্তু খেয়াল রাখবেন যে অবশ্যই আপনাকে গোলটা লিখে রাখতে হবে। এবং ওয়ারেন বাফেটের একটা গোল নিয়ে একটা 25 পয়েন্টস এর একটা স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে যে যদি 25 গোল থাকে তার মধ্যে কিন্তু আপনি অনলি 5টা গোল নিয়ে আপনি ফোকাস করবেন, এতগুলি গোল কিন্তু আপনি ফোকাস করতে পারবেন না। আর আপনি যখন গোল নিয়ে কাজ করবেন তখন কিন্তু অবশ্যই কঠিন কাজটা আগে শুরু করবেন, ইট দ্য ফ্রগ। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পার্কিনসন্স ল। পার্কিনসন্স লটাই বলেছে যে আপনি যদি একটা কাজকে যদি অনেক দীর্ঘ সময় স্কেজুল করেন, মানে বেশি সময় বরাদ্দ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই গোলটা বা ওই কাজটা শেষ করতে আরো বেশি সময় নেবেন। এই জন্য আপনি একটু যখন কাজটার জন্য একটা সময় নির্ধারণ করবেন, অবশ্যই একটু চিন্তা ভাবনা করে নেবেন আসলে আপনি কি অনেক বেশি সময় বরাদ্দ করেছেন কিনা। বিকজ আপনি যদি অ্যাক্টিভ থাকেন, আপনি যদি ফোকাস থাকেন, তাহলে কিন্তু এটা অ্যাচিভ হয়ে যাবে। এখন আপনি কিভাবে গোল সেট করবেন? দেখেন, আপনি হেলথের উপরে গোল সেট করতে পারেন, ওয়েলথের উপরে গোল সেট করতে পারেন, কেরিয়ারের উপরে গোল সেট করতে পারেন। তো আমি এখানে কেরিয়ারের উপরে একটা গোল সেট করেছি। কিন্তু আমি কি করতে চাই, গোল স্টেটমেন্ট 5 বছরের জন্য। এটা লং টার্ম হতে পারে, শর্ট টার্ম হতে পারে, 2 বছর হতে পারে, 5 বছর হতে পারে। তো আমি যেটা বলেছি যে আমি একজন ইঞ্জিনিয়ার হিসাবে আমি 5 বছর পরে আমি ওই ডিপার্টমেন্টের হেড হতে চাই। তো এরপরে আপনাকে যেটা করতে হবে যে আপনি একটা হোয়াই কোশ্চেনের উত্তর দিতে হবে যে কেন আপনি এই 5 বছর পরে ডিপার্টমেন্টের হেড হতে চান। তো আপনি বলতে পারেন যে এটা আমার প্যাশন, আমার এই পেশাটা ভালো লাগে, আমি আরো বেশি কন্ট্রিবিউট করতে চাই, আমি অর্গানাইজেশনকে আরো বেশি দিতে চাই। এই কেনগুলোর উত্তর দিবেন, তারপরে বলবেন যে আপনি কিভাবে এটা করবেন। তো আপনি যদি বলেন যে আমি কনসিস্টেন্ট পারফর্ম করব, আমি প্রতি 2 বছর বা 3 বছর পরে একটা প্রমোশন পাবো, আমি বসদের সাথে ভালো রিলেশনশিপ মেনটেন করবো, ওয়ার্ক লাইফ ব্যালেন্স করবো, এগুলি করে আমি এটা করে ফেলবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনার হাউ। অ্যান্ড হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জেস বিহাইন্ড দ্যাট। এখন চ্যালেঞ্জ আছে এখানে, সেটা হচ্ছে যে আপনার একটা ভালো পার্সোনালিটি, ভালো পারফরমেন্স, রিলেশনশিপ উইথ দ্য কলিগস অ্যান্ড দ্য বস হতে হবে, ভালো নেটওয়ার্কিং থাকতে হবে, অপরচুনিটি আসতে হবে, অথবা অপরচুনিটি আপনাকে ক্রিয়েট করতে হবে। অপরচুনিটি নেভার কাম, অপরচুনিটি মোস্ট অফ দ্য টাইম ইউ নিড টু ক্রিয়েট দ্যাট ওয়ান। প্রোয়েক্টিভ হতে হবে, ডেলিভার উইথ এক্সেলেন্স হতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং হতে হবে, তাহলে কিন্তু আপনি এটা অ্যাচিভ করতে পারবেন। তো এখন আবার আপনি কিছু অ্যাকশন আপনাকে নিতে হবে, যেমন আপনার প্রোয়েক্টিভ থাকতে হবে, আপনাকে ফোকাস থাকতে হবে, ডিপার্টমেন্টের গোল এবং বসের সাথে অ্যালাইন হতে হবে, মেনটেন গুড রিলেশনশিপ উইথ দ্য কলিগস, এন্ড সবাই যেন আপনার ব্যাপারে একটা ভালো ফিডব্যাক দেয়। এভাবে আপনি কিন্তু অ্যাকশন গুলো নিবেন এবং প্রতি মাসে কিন্তু আপনার গোলটা কতটুকু অ্যাচিভ হলো এটা কিন্তু আপনি এটা মেজার করবেন। এবং আপনার গোলটা অবশ্যই স্পেসিফিক, কনসাইজ হতে হবে এবং যেন স্পেসিফিক হয়, এবং এটা যেন মেজার করতে পারেন। আপনার আউটকামটা প্রতি মাসে একবার মেজার করবেন যে আপনি কতটুকু প্রোগ্রেস করেছেন। অ্যাটেইনেবল হতে হবে এটা, আপনি যেন এটা অ্যাটেইন করতে পারেন। যে গোল শুড বি আপনার অ্যাটেইনেবল, দেন রিলেভেন্ট হতে হবে। যেমন আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনার গোলটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড হতে হবে। এটা ডাক্তারি রিলেটেড যদি আপনি বলেন যে আমি একজন ডাক্তার হতে চাই, তাহলে কিন্তু হবে না। এবার টাইম বাউন্ড হইতে হবে যে আপনি এত বছরের মধ্যে এই গোলটা আপনি অ্যাচিভ করবেন। এবং সর্বশেষে আপনি প্রতি 3 মাস বা 6 মাস অন্তর এই গোলটাকে একটা ওভারঅল একটা সেলফ অডিট করবেন যে এখান থেকে প্রোগ্রেস আসছে কিনা। যদি ভালো প্রোগ্রেস না হয় তাহলে আপনাকে গোল চেঞ্জ করে আবার নতুন ভাবে গোল শুরু করতে হবে, অথবা কোনো এক্সপার্টের শরণাপন্ন হতে হবে। এই হচ্ছে আমাদের আজকের টপিক। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিন।